হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন দেখতেই পাচ্ছ আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কলপাড়ে চলে এসেছি কিছু কাচাকুচির জিনিস আর বাসনগুলো নিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাসনগুলো ধুয়ে এক ধারে রেখেছি, কিন্তু এখনও পরিষ্কার জলে ধুইনি, এরপরে ধোবো। আসলে একবারেই কাচাকুচি করে একবারেই কলপাড়ে যাব, বারবার ধরে যাব না, তো সেই কারণে এরপরে ধুয়ে নেব। এখানে আমি খাবার করে বসে আছি, আর এইদিকে আমার আদি কর্নফ্লেক্সগুলো নিয়েছে কয়েকটা গুঁড়ো, তো ওগুলোই ও এখন খেতে ব্যস্ত। কি খাচ্ছ তুমি? আর একবার বন্ধুদেরকে বলে দাও তো গুড মর্নিং। সোনা, হ্যাঁ ও এখন ব্যস্ত। একবার সোনা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, হাই করে দাও একবার, সবাইকে হাই করে দাও। এইদিকে হাই করে দাও সোনা, সোনা এইদিকে হাই করে দাও, ঠিক আছে? ওইরকম করে হাই করে দাও, হাই করো। আর একবার বলে দাও গুড গুড মর্নিং। বলছো বন্ধুরা, বন্ধু, হ্যাঁ বন্ধু বল। তুমি বল আমি এখন খাবার খাবো। তোমার মা? আমি কার মা? আমি কার মা? আমি কার মা? তোমার মা? আমি বন্ধুদের মা। তোমার মা নয়, আমি আরো সেই ছোট ছোট বেবি আছে ওদের মা। তোমার মা নয়, তুমি নেমে যাও আমার কোল থেকে, যাও যাও নেমে যাও, যাও নেমে যাও। তুমি মাকে কেমন করে আদর করো? কেমন করে আদর করো মাকে? হ্যাঁ, আজকে দেখো এই যে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, কালকের দুটি ভাত আছে সেই কারণে আলু ভাজা করছি। আর এদিকে মা 3টে ডিম এনেছে, আর 2টো ডিম এখানে আছে এই ঝুড়িতে। তো এখানে আজকে তরকারি হবে, এই যে কচু পুঁইয়ের তরকারি হবে, আর এই যে আলু ফুলকপি কাঁচকলা দিয়ে একটা ঝোল হবে ডিমের। আজকে কিন্তু ডিমটা ভেজে করব না, আজকে ডিমটা ভেজে করব না, এই সেদ্ধ করে করব। আর ওইদিকে ভাত হচ্ছে, ভাতে মনে হচ্ছে জল নেই, তো এই যে দেখি ভাতটা একবার, হ্যাঁ ভাতে জল কমে এসছে, চলো ভাতে জলটা দিই। আর বাইরে তো ভীষণ রোদ দিয়েছে, আর এখানে টাইম করলে জল ভরতে হবে। আর আমার এই যে কাল্লা গাছটা কত বড় হয়ে গেছে, ওইখানে ওই যে লাউ গাছটাও বেশ বড় হয়েছে। চলো, কি খাচ্ছ? ওই দেখো টিকটিকি ডিম খাচ্ছে, মুড়ি খাচ্ছে। এই মাত্র ঠামের সাথে দোকান গেছিল, দিয়ে ওই পাঁচগুলো নিয়ে এসছে, আর এগুলো বসে বসে দেখো গামছায় রেখে খাচ্ছে। এদিকে দেখো আদিকে খাওয়ানোর পর আমি জলখাবার খেতে বসে পড়েছি। দুটিখানি ভাত নিয়েছি, তার সাথে 2টি মুড়ি আর একটা পেঁয়াজ, এটা তো আমার মাস্ট চাই। আর এদিকে আলু ভাজা, বাস খাবারটা দারুণ সুন্দর করে ঘর বাড়ি পুরো ছেটিয়ে নিয়েছি। আর দুষ্টু মিষ্টু মানে রোদ লাগছিল এখানটাই ছিল, তো ওদেরকে একটু ছাওয়াতেও করে দিয়েছি। আর যে কটা বাসন ছিল বাইরে বার করে রেখেছি। আর এদিকে আমার রান্না অর্ধেকটা হয়েছে, এই যে ডিমে আলু দিয়ে আজকে ঝোল করছি। আজকে ভাজিনি ডিমগুলো, মানে গোটা ডিমের ঝোল করছি। মানে গোটা ডিমটা হালকা করে ভেজেছি, যেহেতু আমাদের ভাজা কেউ পছন্দ করে না। মানে ভাজার পরে যেই লাল লাল স্তরটা হয়ে যায় না প্লাস্টিকের মতন, তো সেটা সবাই ফেলে দেয়, তো সেই কারণে বেশি ভেজে লাভ নেই, তো সেই জন্য হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এই যে ঝোলের মধ্যে ফেলে দিয়েছি, তো ঝোলটা হয়ে এসছে, এরপর নামিয়ে নেব, তারপর কচুটা চাপাবো। এদিকে দেখো কচুর তরকারিও প্রায় হয়ে এসছে। আর তারপরে ফিরছি দুপুরবেলায় খেতে বসেছি। এই যে ডিমের ঝোল নিয়ে নিয়েছি, আর কচুর তরকারি অল্পটুকুই নিয়েছি, বেশি কিন্তু নিইনি। তারপর বিকালবেলা আজকে আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি চলে এসেছিল, আর আমাকে একটুখানি খোঁজাখুঁজি করছিল, তো আমি শুধু আড়াল থেকে দেখছিলাম। মানে বাড়ির ভেতরে আমি ছিলাম না, বাইরের মধ্যেই ছিলাম, তো ওকে ক্যামেরাবন্দি করবো ভাবছিলাম, কিন্তু ও ক্যামেরাটা দেখে নিয়েছিল। তারপরে এসেই দেখছি আমার খোঁজাখুঁজির পর এই যে রামের চর্চা করছে। এদিকে আমি সুন্দর করে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, একটুখানি যাচ্ছি ওই যে দরজা জানলার ব্যাপারেই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড চলে এসেছে, দেখতেই তো পেলে, তো চলো যাওয়া যাক। আমার দরজাটা লাগাচ্ছে, সাইকেল নেব, সাইকেল নিয়ে যাব। সন্ধ্যা হয়ে এসছে, তবে সন্ধ্যের আগে বেরোনোর কোথায় ছিল, তবে সন্ধ্যে মানে হয়েই যাবে, আর কাজবাজ বাগাতে সন্ধ্যা হয়ে গেল। চলো যাওয়া যাক। হঠাৎ করেই আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আসলে যেই বাড়িতে আমরা দরজা জানালা করতে দিয়েছি সেটা তার দিদির বাড়ি, সে সেখানেই ছিল, আর তার আজকে বার্থডে। তো এইভাবেই তাকে বার্থডে উইশ করছিলাম, ও ছাদে ছিল, তো আমি নিচ থেকেই ওকে বার্থডে উইশ করে দিলাম। আর ফেরার পথে ভাবলাম একটু ফুচকা খেয়ে তো যাওয়াই যাক। তখন ফুচকা খেতে যাই, তখন দেখি মাসির সাথে দেখা, তো মাসিকে নিয়ে ফুচকা খাচ্ছিলাম।
তো আমি ফুচকা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন